আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই এলাকার নামটা কি? এটা হলো নীলফামারী জেলার ডিমলা থানা পূর্ব ছাতনা ইউনিয়ন। তো আপনার অনেকদিন পর আপনার খামারে আসলাম। তো আপনার খামারটা কিভাবে বর্তমানে পরিচালনা করতেছেন, এত সুন্দরভাবে মোটা তাজা করতেছেন, সেই তথ্যগুলো জানার জন্য। তো আপনি প্রথমে ওই তথ্য জানি, এটার তথ্য জানি, এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? ওই গরুটা, লাল গরুটা? হ্যাঁ, এটা কিনছি ৫৬,০০০ টাকা দিয়ে। ৫৬,০০০ টাকা দিয়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কয়দিন হয়ে কিনছেন? এটা ৫ তারিখে কিনে নিয়ে আসছি, আজকে হলো ১৩ তারিখ। আচ্ছা আচ্ছা, ৭ দিন ৮ দিন হয়েছে আজকে। ৮ দিন হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটা আপনি এখন কি খাওয়াইতেছেন বর্তমানে? এটাকে আমি মিশ্রণ একটা খাবার খাওয়াইতেছি। মিশ্রণ খাবার যেটা আমি নিয়মিত এই গরুর খিলাই, সেই খাবারই খাওয়াইতেছি। তো ওইটা দিয়ে আপনি মোটা তাজা করবেন, হ্যাঁ, তাই না? ইনশাআল্লাহ ওটা দিয়ে আল্লাহর রহমতে মোটা তাজা করতেছি। আচ্ছা, ওইটার তথ্য গেল, আপনার এখন এটার তথ্য নিব। সামনে সুন্দর একটি গরু দেখতেছি। এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন, কতদিন আগে কিনছেন? এটা কিনছিলাম হলো ৪৫,০০০ টাকা দিয়ে। মাত্র ৪৫,০০০ টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এটা ৪ মাস হয়ে কিনছি। মাত্র ৪ মাস আগে কিনছেন, হ্যাঁ, ৪৫,০০০ টাকা। মাস হয়েছে। এটা বেশি দিন পারবো না, আর হয়তো মাস দুয়েক পালতে পারি। সবে বরাতে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে। এটা বয়সটা কিরকম এখন? দাঁত ভাঙছে আর কি। এক দাঁত ভাঙছে কেবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁত ভাঙছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন, কতদিন আগে? এটাও তো কিনছি হলো এই ৫ তারিখে, ওই দুইটা গরু একসাথে কিনে নিয়ে আসছিলাম। এটা আবার বিক্রি করে দিছি। আচ্ছা, এটা এটা ইয়ার কি চলে কিনছিলাম, আবার গতকাল বিক্রি করে দিছি। গতকাল আমি আরেকটা গরু কিনছি, তো এই কারণে এটা বিক্রি করে দিছি। আচ্ছা, এটা কত টাকা দিয়ে কিনছেন? এটা ২৫,০০০ টাকা দিয়ে কিনছিলাম, ২৮,০০০ টাকা বিক্রি করছি। এখন ২৮,০০০ টাকা বিক্রি দিচ্ছেন? হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে ৩,০০০ টাকা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে লাভ হয়েছে। ২৮,০০০ টাকা কালকে বিক্রি করছি। ওই যাদের কাছ থেকে গরু কিনে নিয়ে আসছি তাদের কাছেই বিক্রি করে দিছি। এই নতুন একটা গরু যাদের কাছ থেকে কিনে নিয়ে আসছি, আচ্ছা ওই আচ্ছা, তাদের আইনা দেখাইলাম যে এই গরুটা আমি বিক্রি করব। হ্যাঁ, তখন বললো যে তাহলে আমরাই কিনে নেই। পরে ২৮,০০০ টাকা দিয়ে। এই গরুটা নিবে কবে, নিবে কি? হ্যাঁ, আগামীকাল নিয়ে যাবে। আগামীকাল নিয়ে যাবে। আমাদের এদিকে হাট, ডাঙ্গার হাট। তা বলছে যে ২টা দিন আমাকে পালতে বলছে। ও দেখ, মাশাআল্লাহ, আপনি এক সপ্তাহের মধ্যে ৩,০০০ টাকা লাভ করছেন এই গরু থেকে। তা মূলত আপনি কিরকম লাভ করেন আল্লাহর রহমতে? কতদিন করে গরু পালন করেন? আমি সর্বোচ্চ ৬ মাস গরু পালি, ৬ মাসের বেশি পালি না। যেমন এই গরুটা ৪ মাস হয়েছে, এই গরুটা এখন মনে হয় ৩ মাস হয়েছে ই করার, মানে ৩ মাসে পড়ছে এখন আর কি গরুটা। এই গরুটা না? হ্যাঁ 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 হ্যাঁ। তা ভাই, আর একটা তথ্য, যে অনেকেই কিন্তু খামার করে লসে পড়তেছে, লজ্জায় অনেকে বলে যে গরু পালন করে লস খাইতেছি। কেন, এই বিষয়টা আপনার কাছ থেকে যদি আমরা জানতে পারতাম। লস এই কারণে খাওয়া হয়, যেমন একটা গরু অল্প দিনে যদি আমরা মোটা তাজা করতে পারি, অল্প দিনে সেল দিতে পারি, তাহলে কিন্তু লস আমাদের হবে না। এখন আমরা গরু কিনি, কিনাটা ১ বছর পালি। এখন ১ বছরে যদি গরু খায়, সেই খাওয়ার দামও ওঠে না, অনেক সময় দেখা গেছে লসে তো পড়বেই। আমাদের চেষ্টা থাকতে হবে অল্প দিনে, মানে যখন পালবো গরুটার গ্রোথ ভালো হবে, ওইটার চাহিদা থাকতেই যাতে আমরা বিক্রি করি। জি, এমন সময় হয় যে গরুর দাম অনেক সময় গরু প্রতি ৮-১০ হাজার কমে যায়, তখন কিন্তু খামারিরা ওই যে নিজের ভুলের কারণে লস খায়। আমরা যারা ছোট ছোট খামারি আছি, নিজের ভুলের কারণে লস খাই। আর আরো বিষয় আছে, যেটা যে খাদ্যর মধ্যেও কিন্তু মানুষে লস হ্যাঁ, খায়। অনেকে আমরা হাউস করে খামার দেই, খামার দিয়ে গরু তোলার পরে নিজের বিবেক না খাটাইয়া অন্যজনের বুদ্ধি নিয়ে দেখা গেছে ফিট খিলাই, ভুসি খিলাই, খৈল খিলাই, জিঙ্ক, লিভার টনিক, এগুলো তো ভাই টাকা ছাড়া দেয় না। জি, হ্যাঁ, প্রচুর দাম বর্তমানে, দ্রব্যমূল্যের অনেক দাম। এখন আপনি একটা গরুকে যতই খিলেন, আমরা যতই খাওয়াই, এই একটা গরুতে কিন্তু ১ কেজি করে মাংস দিনে লাগা সম্ভব না। না, যেমন 1 কেজি মাংস এখন ৬০০ টাকা। ৬০০ টাকা। ৬০০ টাকা। এখন আপনি যদি একটা গরুরে খাওয়ানি ৬০০-৭০০ টাকা দিনে, তাহলে তো আর লাভ হবে না। না, না, যতই খিলেন, ওটা যদি ৫ বছরও পালেন, ওই গরুতে কিন্তু লাভ আসবে না, ওটা লস হবে। আমাদের চেষ্টা করতে হবে গরুর খাবারটা ১০০ টাকার ভিতরে থাকতে হবে দিনে। জি, এই জায়গায় নিজের পরিশ্রম আছে, দেখা গেছে খড় ঘাস আছে, সব মিলে যাতে ১০০ থেকে ১২০ টাকার মধ্যে খাবারটা থাকে, তাহলে গরুর গ্রোথ ভালো হবে, এমনকি আমরা লাভবান হতে পারবো। তা ভাই, আপনার তো ১২০ টাকার মতো খরচ হয় না মনে হচ্ছে একটা গরু প্রতি, হয় কি? হ্যাঁ, ঘাস আছে, খড় আছে আমার, শুকনা খড় নাই। এখন কারিয়া, যেটা হলো
ধানের আটি কিনে কিনে খাই। আনতে হয়। হ্যাঁ, কিনে আনতে হয়। বিদায় হয় আমার। এখন 120 টাকার মতো হ্যাঁ, হ্যাঁ, খরচ হ্যাঁ। হচ্ছে। হ্যাঁ, মিথ্যা বলা যাবে না যে হ্যাঁ এই খরচটা আমার হবে না কয়েকদিন গেলেই। ধান এখন পাকছে, ধান কাটবো, নিজের ধান কাটবো, খড় যখন থাকবে তখন আবার খরচটা ওই যে যেটা কমে আসবে। হ্যাঁ কমে আসবে। আচ্ছা আচ্ছা, এই গরুগুলোর তথ্য আমাদেরকে দেন। এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন, কবে কিনছেন? এটা কিনছি 3 মাস। আপনারা যখন প্রথম ভিডিও করেন তখন হয়তো 2 মাস 15 দিন ছিল। আচ্ছা আচ্ছা, এখন মাসখানেক তো হয়েছে মনে হয় আসছেন না? হ্যাঁ তা তো হয়েছে। হ্যাঁ, মাসখানেক হয়েছে। টোটালে 3 মাস আর 10 দিন মনে হয় হয়েছে এই গরুটা। এটা নিছিলাম 49,000 টাকা দিয়ে এই গরুটা, ঠিক আছে? 49,000 হ্যাঁ, টাকা কেনা হয়েছে। সর্বসাকুল্যে খরচ করছে 48,000 টাকা কয়সব কিনা ছিল, গাড়ি ভাড়া টাকা দিয়ে 49,000 টাকা পড়ছে। এই গরুটার বয়স কতদিন, বয়স কিরকম, এবং এই গরুটার জাতটা কি? এই এটা বিষয়ে বলবেন। জাত সম্ভবত ক্রস হবে। দেশাল ক্রস হবে আর কি। হ্যাঁ, 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 দেশাল ক্রস হবে। এটারও দাঁত দুইটা ভাঙছে। দুইটা মাংস। দুইটা ভাঙছে। এটা সবে বরাতের মধ্যে ইনশাল্লাহ ছাড়ার চিন্তা ভাবনা আছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি সবে বরাতে ছেড়ে দেবো। এই দুইটা গরু একসাথে ছাড়বো। আর ওই যে নতুন যেটা কিনছি আজকে, যেটা আপনারা দেখলেন, ওই যে 56,000 টাকা, ওটা ঈদের মধ্যে, রোজার ঈদে ছাড়ার চিন্তা ভাবনা আছে। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এই পাশে নতুন একটি সদস্য দেখতেছি, হ্যাঁ, এইটা আপনি কত টাকা দিয়ে কিনছেন? এটা দামটা একটু বেশি হয়ে গেছে, তবু মানে গরুটা আমার পছন্দ হয়েছে, 5,000 বেশি দিয়েও নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কত টাকা দিয়ে মানে নিছেন? টিনে ভালো আছে তো। এটার দাম পড়ছে 45,000 টাকা। 45,000 টাকা। হ্যাঁ, খরচ পাতিয়ে এই গরুটা মানে আমার পছন্দ হয়েছে আর কি। ষাট গরু। হ্যাঁ, ষাড় গরু। ষাট গরু 45,000 টাকা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তবে এটাও আমি তো গরু বেশি দিন মূলত পালি না, ওই 2-3 মাসেই ছেড়ে দিব ইনশাল্লাহ। তো ভাই, আপনি হাটে যে কোন লক্ষণ থেকে গরুগুলো কিনেন? হ্যাঁ, গরু হাত পা মোটা হইতে হবে। এই যে দেখেন, এই গরুটা যেমন মানে টাকা বেশি নেই, কিন্তু অল্প দিনে গরুটা উঠে যাবে। দেখেন সিনাটা দেখেন, সিনা মোটা হ্যাঁ, ছিল, হ্যাঁ। মোটা আছে। এই যে গরুর গ্রোথ দেখেন। এই সামনে চাপা গরু দয়া করে কেউ কিনবেন না, তাহলে লস খাবেন। ওই যে আপনারা প্রায় আমাকে প্রশ্ন করেন যে খামারিরা লস খায় কেন, লস খায় এর কিন্তু কারণ আছে। সামনে যে গরু চাপা, সামনে চাপা চলবে না। হ্যাঁ, সিনা চাপা গরু আপনারা ভুলেও নিবেন না, যে কোনো খামারি ভাই আছেন। তারপর সিনাটা লম্বা নেবেন। এই যে দেখেন, এই যে নিচের দিকে যেমন ঝুলা পড়ছে, এই যে দেখেন নিচের দিকে সিনাটা, এই যে দেখেন, এই যে হ্যাঁ। মোটা, এই যে সিনাটা মোটা আছে কিনা এটা দেখতে হবে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ। ওই জায়গায় চিকন অনেকগুলার হয়, ওই গরুগুলা ভুলেও নিবেন না আপনারা। ওইটা নিলে কিন্তু লসে পড়বেন, কারণ ওই সিনাটা ক্লিয়ার করতে করতে আপনার 6 মাস চলে যাবে। তাহলে তো গরুতে লাভ করতে পারবেন না আপনারা ভাই। আচ্ছা আচ্ছা, মূল্যবান আমাদের তথ্য দিলেন। এটা আপনার কি বকনা? হ্যাঁ, এটা বকনা বাছুর। আচ্ছা আচ্ছা, এটা কত? এটা তো আপনার কিনা না, না, বাড়ির না, না? না, এটা কিনা না। আচ্ছা, আমি এই পাশে গাবি, ওই গাবির না? হ্যাঁ, এই যে এই বকনা বাছুরটা হলো এই গাভীর। এই গাভীটা আমি 70,000 টাকা কিনে নিয়েছিলাম। এটা মূলত অনেকে বিশ্বাস করতে চান না যে এই গরুটা আমি 70,000 টাকা কিনছি। এটা যখন লামটি রোগ আসলো আমাদের এলাকায়, ওই তখন আমার চাচার গরু বিক্রি করছে 68,000 টাকা দাম করছিল, হইলো পাইকারি দিয়েও দিছিল। তখন ওই পাইকারদের কাছ থেকে বলে যে আমি 2,000 টাকা লাভ দিতেছি, 70,000 টাকা দিই। তখন এটা 1.5 মাসে প্রেগনেন্ট ছিল এই গরুটা। ওই অবস্থায় পাইকারের কাছ থেকে 70,000 টাকা দিয়ে নিছি। তাই এটারই বাছুর হইলো ওই জায়গায়। এখন আবার বীজ দিছি ইনশাল্লাহ, দেখা যাক কি হয়। কয় মাস হয়েছে? না, বীজ দিছি 5-7 দিন হয়েছে বীজ দিছি। আচ্ছা আচ্ছা, দেখো এখন এখানে একটা প্রশ্ন রয়েছে, যেমন আপনার যে 18 টাকার খাদ্যটা রয়েছে, ওই খাদ্যটা কি গাভীকে খাওয়ানো যায়? হ্যাঁ, গাভীকে খাওয়ালে ইনশাল্লাহ দুধ বেশি হবে। কারণ এটা হলো আমরা যেটা ভুসি খিলাই, মূলত দুধ বাড়ার জন্য কিন্তু ভুসি খিলাই। এটাও কিন্তু মিক্সার ভুসি। এটা আপনার ভুসি হলো শুধু গমের, ভুসিটা হলো শুধু গমের একটা উপাদানে তৈরি, আর এটা হলো 5টা উপাদানে তৈরি এই ভুসিটা। অবশ্যই ইনশাল্লাহ দুধ বাড়বে, খামারিরে ভাইরা খিলাইতে পারেন। বেশি নেওয়ার দরকার নাই, আপনারা 100 কেজি করে নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। যে অল্প টাকায় খামারটা সুন্দরভাবে পরিচালনা করতেছেন এবং সুন্দর লাভ করতেছেন, লস খাইতেছেন না। 18 টাকার খাদ্যটা যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো নাকি? ইনশাল্লাহ আল্লাহর রহমতে দিতে পারবো। কিন্তু অনেকে আমাকে ফোন করেন যে ভাই 1 টন দেন, অনেকে কয় ভাই 5 টন পাঠান। দয়া করে এই ধরনের ফোন করবেন না, আমি এইভাবে মাল দিতে পারবো না।
আমাকে যেটা দেয় না, আপনাকে ওই মিথ্যা আশ্বাস আমি দিব না, এটা দিতে পারবো না। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদের দিতেন। আমার ফোন নাম্বার হলো 01740187160। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যেভাবে খামারটা পরিচালনা করতেছেন 18 টাকার খাদ্য, সেই খাদ্য দিতে পারবেন। হ্যাঁ, দিতে পারবো। কেউ অনেকে পরামর্শ জানতে চায় যে খামার করে লস পাইতেছি, একটু পরামর্শ দেন। ইনশাল্লাহ আমি আমার ভাই হিসেবে যাতে লস না খায় আমি দিব, পরামর্শও দিব। এমনকি যে কেউ খাদ্য নিতে চাইলেও খাদ্য দিব ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ, ধন্যবাদ, ভালো থাকবেন।